মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুতই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ড ইউনূস সংখ্যালঘু সহ সকল বাংলাদেশির অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড ইউনূস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এমন সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করেন। মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মর্মে তিনি ড ইউনূসকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। অধ্যাপক ড ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় আরও কাজের সুযোগ পাবেন। উল্লেখ্য, এর আগে গত 10 আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ড ইউনূসের জন্য উষ্ণ অভিনন্দন বার্তা প্রকাশ করেন। ওই বার্তায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা চিত্তজেথা ভয় শূন্যর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভীষণ এবং অদম্য শক্তির প্রশংসা করেন। উল্লেখ্য, অধ্যাপক ড ইউনূস মালয়েশিয়ার আল বুখারী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী অধ্যাপক ড ইউনূসের দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। উল্লেখ্য, সারা বাংলাদেশে বিপুল আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতে আশ্রয় নেন তিনি। এমত অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুতই দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। ছাত্র জনতার সিদ্ধান্তের ভিত্তিতে ড মোহাম্মদ ইউনূসকে এ সময় প্রধান উপদেষ্টা করে নতুন সরকার গঠিত হয়। একই সঙ্গে আরও ১৭ জন এই সরকারে ঠাঁই পান। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন উপদেষ্টাদের দেয়া হলেও ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব এখন ড মোহাম্মদ ইউনূসের অধীনেই রয়েছে। এই সময় বিভিন্ন আন্তর্জাতিক মহলের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছেন ড মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষাও করছেন তিনি।